রাশি 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 অসুখী পলাশি লাগানে সুদেহি নিশা প্রভাত আকাশে রঙিন পাতায় লাগে রাঙা হিয়াল দ্বার খোল ওরে দেব রাশি খোল দ্বার খোল বাজে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল দ্বার খোল দ্বার খোল ওরে দেব বাসি। ওরে দেব বাসি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ধুলো মন্দির। ওম গঙ্গা 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 রুদ্ররায়ের দেবালয়ের গঙ্গায় নমঃ গঙ্গায় কেন নমঃ আছিস গঙ্গায় পড়ে? নমঃ গঙ্গায় নমঃ গঙ্গায় নমঃ গঙ্গায় অন্ধকারে নমঃ গঙ্গায় কে আপন মনে গঙ্গায় নমঃ কাহারে ওম তুই গঙ্গায় খুঁজিস নমঃ সঙ্গ বলে ওম গঙ্গায় নয়ন নমঃ মেলে গঙ্গায় দেখ নমঃ দেখি তুই চেয়ে গঙ্গায় নমঃ দেবতা নেই গঙ্গায় ঘরে। নমঃ গঙ্গায় নমঃ গঙ্গায় নমঃ এই সব দিল হারামজাদা নদবাজি নচ্ছা দিল সব অসুচি করে শান্তিতে একটু পুজো করতে পারবো না তোর জন্য আমি মানা করেছে তোরা কি যাও না ঘরটা ঝাড় দিন। আবার মুখে মুখে তর্ক করছিস আবার মুখে মুখে তর্ক ভাববে সইবে না তোর বলে রাখলুম তিনি গেছেন যেথায় মাটি ভেঙে করছে চাষা চাষ পাথর ভেঙে কাটছে যেথায় পথ খাটছে 12 মাস ঠিক আছে অশ্রু জলে আছে সবার সাথে ধুলা তাহার লেগেছে ধুলায় তারই মতন সুখী বছর চারি আইরে ধুলার পারে মুক্তি দে মা মুক্তি দে আমায় মুক্তি দে মুক্তি ওরে মুক্তি কোথায় পাবি আপনি প্রভু সৃষ্টি বাঁধন পারে বাধা সবার কাছে মাইক চলছে স্টেজে গেলে চা কোথায়? দিদিমা বললো ঘরটা ঝাড় দিয়ে নিতে। তুমি আগে যাও, চা নিয়ে এসো, পরে ঘর থেকে যাও। আমাদেরই লালা। রাখো রে ধ্যান থাকরে ফুলের ডালি ছিড়ুক বস্ত্র লাগুক ধুলোবালি কর্মযোগে তার সাথে এক হয়ে ঘর্ম পড়ুক ঝরে এই অনু, কি বললি? ঘর্ম পড়ুক ঝরে না, ঝরে নয়, ওটা হচ্ছে ঝরে। বাবা আমাকে তো আর আবৃত্তি করতে হবে না আমাকে তো খাতায় লিখতে হবে ওরে বাবা, উচ্চারণটা আলাদা করে করলে মানেটাও পাল্টে যায়। ও আচ্ছা তুমি থামো তো অনু তো ঠিকই বলেছে এটা দেখো বাংলা নিয়ে এত মাথা না ঘামালেও চলবে এমনি তো পরীক্ষার পরে কি কাজে লাগবে ওগুলো শুনি না না, তা বলে রবীন্দ্রনাথের কবিতা ভুল করবে? তুমি থামো আজকালকে রবীন্দ্রনাথ পড়েও না শুনেও না সব অচল হয়ে গেছে তুমি দয়া করে একটু থামবে? না থামবো না শোনো আমার ভাই এসেছিল এসে ঘরটা দেখে দিয়ে গেছে ইন্টেরিয়ার ডেকোরেটরের সাথে কথাও বলেছে বললো ঘরের ডিজাইনটা নাকি বড্ড ওল্ড প্যাটার্নের হয়ে গেছে তাই আমি ভাবছি তোমার এই বইপত্রগুলো ওএলএক্সে বেচে দিয়ে আমি আমার ঘরটা নিজের মন মতন করে রিনোভেট করব ধুর শালা। কিছু বললে না না, আমি বলছিলাম তুমি আমার এই গীতাঞ্জলি সঞ্চয়িতা এইসব বইগুলো বিক্রি করে দেবে, কথা তুমি বলতে পারলে? হ্যাঁ বলতে পারলাম দেখে নিও ঠিক বেচে দিব আর বেশি যদি বকবক করেছে তোমায়ও ওএলএক্সে বেচে দিব অসহ্য। আচ্ছা, একটা জিনিস বুঝে নাও, রবীন্দ্রনাথ চিরদিন আমাদের মধ্যে ছিলেন, আছেন, বুঝতে পেরেছো? দেখো দেখো, আমাদের অফিসে নন্দিতা একটা কি সুন্দর কবিতা হোয়াটসঅ্যাপ করেছে। কই কই বাবা দেখি বাস হয়ে গেল পড়া শেষ হ্যাঁ এই বছরটা ফেল করবি ফেল করবি এই বছর পড়ছিলাম তো এতক্ষণ আর পড়া গরুর গাড়ি কোথায় এখন, কুমোর পাড়ায় ন্যানো, পোড়া মাটির কলসি হাড়ি শোকেস সাজায় যেন, শুক্রবারে হাট বসে না, নিত্য বেচা কেনা, অনলাইনে কিনছে সবাই বাড়ি গাড়ি সোনা। বক্সিগঞ্জে এখন শুধুই শপিং মল আর ফ্ল্যাট, পদ্মাপাড়ে রঙিন আলো, হারিয়ে গেছে হাট, বদলে গেছে অনেক কিছুই, এ তো সবাই জানে, রবি ঠাকুর আজও বেঁচে আমার হৃদয় বুঝলে? অত শত আমি বুঝি না বাপু আজ প্যান্টালুনে মেগা সেল দিচ্ছে তাই তাই ভাবছি দুপুরে খেয়েই বেরোতে হবে বাবা আর ওই রবীন্দ্রনাথের নোবেলটার খুঁজে পাওয়া গেল না না
আরে সর্ষের মধ্যে যদি ভূত থাকে আমি তুই কি করবো বল? সেটাও ঠিক। এই নোবেল টোবেল আজকাল পর্যন্ত ব্যাকডেটেড হয়ে গেছে, তার চেয়ে বরং সেরা বাঙালি না হলে সেরা নক্ষত্র পেত, তা না হয় বুঝতাম। হে রবি ঠাকুর, তুমি এই অর্বাচীনকে ক্ষমা করে দাও। এই সাত সকালবেলা তোমাদের চিৎকারের জন্য একটু শান্তিতে ঘুমাবারও জো নেই। আচ্ছা বাবা, মা তো ঠিকই বলেছে, এখন ওসব গীতাঞ্জলির যুগ নয়, কথাঞ্জলির যুগ। ওসব প্যান প্যানের রবীন্দ্রসঙ্গীত এখন অচল। কি? বুঝছিস তো? রবীন্দ্রসঙ্গীত প্যানপ্যানামি? রবীন্দ্রসঙ্গীত অচল? না নয় তো আবার কি, ওসব রবীন্দ্রসঙ্গীত সঙ্গীত আমাদের মতো নতুন জেনারেশনকে মোটেই অ্যাট্রাক্ট করতে পারছে না। এখনকার ছেলেমেয়েরা একটু ঝংকার বিটস না হলে কি আর ওসব গান শুনবে? সেই এই তো রবীন্দ্রসঙ্গীত নিয়ে তো এখন কত রকমের নতুন এক্সপেরিমেন্ট হচ্ছে। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে একটা মডার্ন রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি। হ্যাঁ, থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু শরীর সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু শরীর সুরেতে। পরশ করি বয়ন প্রাণ মন অকারণ, মায়া বন বিহারিণী। এই রে কেষ্টা, কি করলি? হায় রে, কি যেন আকাম করে ফেললি রে, আমার কিচ্ছু আস্ত রাখলি না, সব বাসন কুসন সব আমার শেষ করে ফেললি। এই রাখ তুই এটা, এই মোবাইল নিয়ে যখনই দেখবো তখনই টেপাটেপি টুকটাক 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 করে থাকবি। চল রে তোর শিগগিরি চল, কি না কি করে ফেলে কেষ্টা। এই কেষ্টা, না না তিনখানা দিলে একখানা রাখে, বাকি কোথা নাই জানে। একখানা দিলে নিমেষে তাহারে তিনখানা করি আনে। না, আজকে আর কপালে চা এখানে জুটবে না, যাই পাশে বাবলুর দোকানে যাই। দাঁড়াও, এখন নেই, দাঁড়াও। একটু ফোনটা দেখি, সবাই তো চলে গেল, একটু ফোনের সাথে টাইম স্পেন্ড করি। আসছে না তো? কিছু না না, ঠিক আছে। ভাই, না পড়ে ফেসবুক করছিস? দাঁড়া বলছি মাকে। মা, ও মা, আমিও তাহলে কিন্তু মাকে বলবো। কি বলবি? ওই তুই বসন্ত উৎসবের সময় শান্তিনিকেতন গিয়েছিলিস না? তাতে কি হয়েছে? কার সাথে? কেন, বন্ধুদের সাথে গেছিলাম। বন্ধু না অন্য কেউ? আমার কাছে খবর আছে বাবা। তোকে কে বললো? হ্যাঁ হ্যাঁ মা। এই, চুপ, 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 লক্ষ্মী ভাই, আবার শোনা ভাই, আমি তোকে সিনেমা দেখাতে নিয়ে যাব, কেমন? প্রমিস? প্রমিস, প্রমিস, পাক্কা প্রমিস তো? পাক্কা প্রমিস। শুধু সিনেমা দেখালে হবে না, আমি কিন্তু আইসক্রিম খাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবো খাবো পাক্কা তো? একদম। চল, মা ডাকছে, এখন গিয়ে ব্রেকফাস্ট করে নি। চল চল চল, হ্যাঁ, সত্যি তো? একদম সত্যি, চল তো? একদম একদম, খাবো সব খাবো, চল। এটা অন করো। চা দাও দেখি। দিন আমাকে দিন, এখানে দিন, এখানটা। ও এটা চা দাও। বাবলু, এক কাপ গরম গরম চা দাও। এই আজকে সকাল থেকে একবারে কি হয়ে গেছে বাবা। বাহ বাহ, এ তো দারুণ উদ্যোগ, শুনে খুব খুশি
খুশি হলাম। তোমাদের প্রজন্মরাই তো রবীন্দ্রনাথকে সকলের মধ্যে ছড়িয়ে দেবে। তা কি কি থাকছে বাবা? তো এবার আমাদের পাড়ার মেন থিমটা হলো রবীন্দ্রনাথ ও হিন্দি গান। রবীন্দ্রনাথ ও হিন্দি গান? হ্যাঁ, রবীন্দ্রনাথ ও হিন্দি গান। এই সুমিরন, শুনি দে তো। এই তো এই যে কাকু, তেরে মেরে মিलन की नैना, ओ तेरे मेरे मिलन की नैना, नया कोई गुल खिलाए हमको चंचल है दिल नैना, देखो ना দেখো, আর আমি দেখতে চাই না বাবা, আর দেখতে চাই না। আরো আছে হ্যাঁ, কাকু, আরো আছে? হ্যাঁ তুমি আছি আছি। শুরু কর। আরো আছে। সুন্দর বেলমণি প্রিয়া তুমি कैसा बदला হিন্দি গান বাংলায় ফিরে যাও। আরে তোমরা বাঙালির ছেলে হয়ে এরকম বাংলায় এরকম অবস্থা তোমাদের? তোমরা বাংলা রবীন্দ্রসঙ্গীত গাও, কিছু না হয়তো তোমরা না পারো জনগণ মন গাও। জাতীয় সঙ্গীত, রবীন্দ্রনাথ জাতীয় সঙ্গীত। না, এটা আগে বাংলা রবীন্দ্রসঙ্গীত, তারপরে জাতীয় সঙ্গীত। না, আগে জাতীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত। ঠিকই বলেছে। চুপ করো হে ছোকরা, তোমরা এর কি বোঝো? আজকে তোমাদের এই অকাল কুসন্ডতার জন্যই আছে বাংলা ভাষার এই অবস্থা। জি 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 কাকু, এইসব বলতে নেই তো, বিচ্ছিন্নতাবাদীদের মতো কথা কি বললে তুমি? লজ্জা করি, লজ্জা। আমি বিচ্ছিন্নতাবাদী কথাবার্তা? হ্যাঁ, ওরে বাপ রে তোমরা বাপ, বিচ্ছিন্নতাবাদী কথাবার্তা বলছো? তোমার কি বেশ? আজকের ব্রেকিং নিউজ। সকালে দক্ষিণ কলকাতায় বিচ্ছিন্নতাবাদী ও জাতীয়তাবাদীদের মধ্যে তুমুল বচসা ও হাতাহাতি শুরু হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, জনগণমন জাতীয় সঙ্গীত না রবীন্দ্রসঙ্গীত, এই নিয়েই গন্ডগোলের সূত্রপাত। বিদ্বজনদের মতে এটা শহর অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ। আজ রাত 8:30টায় স্টুডিওতে ঘণ্টাখানেক সঙ্গে সুজন এই অনুষ্ঠানে আজকের বিষয় জনগণমন জাতীয় সঙ্গীত না রবীন্দ্রসঙ্গীত। ক্যামেরায় স্বপনদের সঙ্গে আমি ঝিলিমিলি পাল। আছে আছে মাইক আছে, ওদিকে সর, আমাদের যেতে হবে। নাটকটা করতে গিয়ে একটু সর, যাবো। এই কন্ডাক্টর, এটা কি ভালো হচ্ছে? এভাবে কেউ বাস চালায়? কথাটা কি আমাকে বললে মা? না না, আপনাকে কেন বলবো, ওই ড্রাইভারটাকে বললো। আরে বিজন দা না? হ্যাঁ, কিন্তু আমি তো ঠিক তোমাকে চিনতে পারছি না। 2 বছর আগে আপনাদের অফিসের নাটকে আমি নায়িকার চরিত্রে অভিনয় করেছিলাম। ওহো, হ্যাঁ মনে হ্যাঁ, পড়েছে? মনে পড়েছে, মনে পড়েছে, কিন্তু তোমার নামটা আমি কিছুতেই মনে করতে পারছি না। মানসী। এবার তো আপনাদের অফিসে শেষের কবিতা হচ্ছে। হ্যাঁ, নন্দিদা ফোন করেছিলেন আমাকে লাবণ্য পাঠটা করতে। এই দেখো, আমাকে তো আবার অমিতের পাঠ ধরিয়েছে। ও তাই? হ্যাঁ, তারই তো স্ক্রিপ্ট করছিলাম। ও আচ্ছা, খুব ভালো হলো তাহলে।
নামবেন তো? হ্যাঁ। হ্যাঁ, চলুন যেতে যেতে। আচ্ছা চলো চলো। সবই মায়া, সবই মায়া। খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া টুকরে করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। লাগবে না, লাগবে না। আমার বেলা যে যায় সাজ মেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায় সাজ মেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে, আমার বেলা যে যায়। আর আছে, বলিস না extra রে। আছে, এখন নিয়ে নিয়েছি। সারা দিন খালি কাজ কাজ কার কাজ, একটু সময় পাই না রে। কতদিন তোর সাথে আড্ডা মারা হয় না বলতো? চলে আয় না, আজ আড্ডা মারা যাক একসাথে। হ্যাঁ কি বললি? স্টার জলসাতে খোঁজে না সে খোঁজে না মেগা এপিসোড আজকে? ও হ্যাঁ তাই তো, আজ তো আমি ভুলেই গেছিলাম, আজ তো শনিবার। হ্যাঁ রে, এই সিরিয়ালটা কি জমে উঠেছে বলতো দেখি। তোর কি মনে হয় তুহিনের কার সাথে বিয়ে হবে? হ্যাঁ, জয়া না রাখি? কার সাথে বিয়ে হবে মনে হচ্ছে বল? হ্যাঁ, এখন যে তুহিনের বউটা, আর কি যেন নাম তুহিনের বউটা? হ্যাঁ হ্যাঁ কি কি সোমা, হ্যাঁ সোমা। দেখলেই যেন গা পিত্তি জ্বলে উঠে। আর মাস জ্বালিয়ে খেয়েছে রে ছেলেটাকে, ছেলেটার জীবনটা নষ্ট করে ফেললো রে। এই তুহিনের কথা ভাবলেই না রে আমার চোখের মধ্যে একেবারে জল চলে আসে রে, জল চলে আসে। ছেলেটার জীবনটা শেষ করে ফেললো। যাই, আজ আর বাড়িতে কোনো কাজকর্ম কিছু করা যাবে না, যাই বলিস না কেন। আজ দেখি কর্তার সাথে বলে সুইগি থেকে অর্ডার দিয়ে যদি খাবার দাবারটা আনানো যায়, তারপর দেখি আর বাকি কাজকর্মগুলো সেরে ফেলি তাড়াতাড়ি, বুঝলি? এই শোন, অনেকক্ষণ হতে চললো তোর সাথে বক 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 করে, এবার রাখি বুঝলি? ফোনগুলো এখন রাখি আজ, কারণ বাড়ির কাজগুলো সারতে হবে তো, সিরিয়ালটা দেখতে হবে তাই। ওকে বাই। কেসটা, এই কেসটা কই বললি রে? অনু, এই অনু কোথায় গেলি? কি হয়েছে মা, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? হ্যাঁ হয়ে গেল তাই চলে এলাম। আজ আবার স্টার জলসাতে খোঁজে না সে খোঁজে না মেগা এপিসোড আছে তো, বাড়িতে কাজকর্মগুলো সারতে হবে তো, বুঝলি তো? আর বলিস না। হলো বলতো কি গো, বাকিরা সব কোথায় বলি? আজ বাকি কাউকে যে দেখতে পাচ্ছি না। তো মামাকে দেখতে হসপিটালে গেছে, স্ট্রোক হয়েছে শুনলাম, আর ভাই পার্কে খেলতে গেল। তোমায় খুব ক্লান্ত দেখাচ্ছে, একটু বিশ্রাম নেবে? জল এনে দিই? থাক, এত আদিক্ষেতাপনা করতে হবে না, জানা আছে। বলি তোর ঠাকুমা কোথায় রে? দেখছি না যে। ঘরে বিশ্রাম নিচ্ছে, তুমি একটু এখানে বসো না। কি ব্যাপার রে, কি লুকোচ্ছিস আমার কাছে? কিছু না, দেখি শর্ত, এখানে একটু বসো। সর শিগগিরি। ও মা, আর ধর না করিস না তো, দাঁড়া সর। শোনো না, যেতে দে ভেতরে। না না, আমাকে ভেতরে যেতে দে। সর্বনাশ। এই কে 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 তুমি? চল 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 চল। ভেঙে পড়া ঘরের চাবি নিয়ে চাবি पंछी बहुत प्यारा पिंजरा मेरा उनको चाह भी कहाँ तुझे उन्होंने दिया, उनको चाह भी कहाँ तुझे पिंजरा उड़े चले कभी ऐसी हवा पंछी रे पंछी रे हंसा पंछी रे
তেরা ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে আমার বন্ধু বন্ধু হ্যাঁ ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে তোমার বন্ধু দাঁড়া তোমার বাবাকে এক্ষুনি বাবাকে ফোন করে কি আছে? না না ফোন এক্ষুনি আমি ফোন করছি দাঁড়া ফোনটা ওমা ওটা সত্যি করছিল একদম তোর বাবাকে এক্ষুনি জানাতে হবে আমার কথাটা। আরে ওটা সত্যি আমার বন্ধু। ওমা ও সুইচ অফ করে রেখেছে ওমা শোনো একটু করে ভাই। ওমা আমার কথাটা একটু শোনো না মা। তোর কোনো কথা আমি শুনবো না দাঁড়া নন্দিতাকে বরং ফোন করি নন্দিতাকে কিন্তু নন্দিতার নাম্বারটা পাই কি করে? ওমা কাউকে ফোন করতে হবে না, শোনো না। কোনো কথা শুনবো না আচ্ছা ওর ডায়েরিতে নন্দিতার নাম্বার পাওয়া যেতে পারে ওমা, যাই মা। ওর ডায়েরি থেকে আমি নন্দিতার নাম্বারটা ওমা শুনবে তো? কোনো কথা শুনবো না ম্যামে করিস না সব শিগগির না তুমি শোনো না আচ্ছা নন্দিদা, তুমি এ শেষের কবিতা ছাড়া আর কোনো নাটক পেলে না? ওরে জগতে সবচেয়ে পবিত্র জিনিস হলো গিয়ে প্রেম, আর শেষের কবিতার থেকে বেশি রোমান্টিসিজম আর কোনো কিছুতে আছে তুই বল? না তা নেই। হ্যাঁ, তবে আমাকে কি অমিতের রোলে মানাবে এই বয়সে? সেটা নিয়ে তুই চিন্তা করিস না, মেকআপ দিয়ে না তোর বয়সটাকে একদম অর্ধেক করে দেবো। আরো জোরে একদম। আর কি বলে, নাটকটা তো তুই ভালোই পারিস, ও স্টেজে তুই মেকআপ করে দিবি আমাদের অফিসে, বুঝলি? হ্যাঁ, তোর ছাড়া তো আর কেউ এরকম রবীন্দ্রসঙ্গীত নিয়ে রেগুলার চর্চা করে না। হ্যাঁ, আরেকটা কথা বলি, শোন, এই নাটকটা ভালোই ভালোই মিটে যাক, তারপরে আমরা একটা ককটেল পার্টি। বাহ, হ্যাঁ, সেখানে রবীন্দ্রসঙ্গীত আর তার সাথে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে মাল। আরে হ্যাঁ, সুরা তার সাথে রবীন্দ্রসঙ্গীতের সুর, এ অদ্ভুত কানেকশন রে, বিশ্বাস কর দারুণ জমে যাবে। তুই আর ব্যাগরা দিস না, তুই এটা রাজি হয়ে যা, ঠিক আছে? কিন্তু এটা না এটা আমাদের হিরোইন এলো না এখনো, যথারীতি লেট লগ্ন ঝোলানো রাশি। এই যে নন্দিতা এসে গেছি এসেছো মা? আচ্ছা, আমি ওর হাতে স্ক্রিপ্টের মধ্যে কিছু জায়গা আন্ডারলাইন করে দিয়েছি, দেখিয়ে দিচ্ছি। এইটা তোমরা দুজনে একটু চেক করে নাও, আমি একটু ভয়েস ম্যাচিংটা একটু দেখে নিতে চাই। ঠিক আছে। বুঝেছো? তোমরা কর, তুমি একটু মার্ক করে নেবে আমি যেগুলো বলছি। হ্যাঁ, এই জায়গাটা এখানটা হবে আর আরেকটা আছে ডায়লগ ওখানে এই দু লাইন পরে। হ্যালো হ্যালো কে নন্দিতা বলছেন? বলছি, আমি বিজন সরকারের ওয়াইফ বলছিলাম। উনি ফোনটা সুইচ অফ করে রেখেছেন, ওই কিছুতে পাওয়া যাচ্ছে না, খুব বিশেষ দরকার ছিল। ওকে ওকে আপনার কাছাকাছি আছে, একটু দেওয়া যেতে পারে ফোনটা? তা আছে কিন্তু খুব ব্যস্ত, খুব দরকার। কি? হ্যাঁ খুব দরকার ছিল ওনাকে। একটু সময় লাগবে। আচ্ছা ধরুন আমি চেষ্টা করে দেখি, আপনি একটু লাইনে থাকুন। ও ঠিক আছে? ঠিক। হ্যাঁ নিশ্চয়ই। যদি তুমি আপত্তি না করো লাবণ্য, তোমার নামটা আমি একটু ছেঁটে দেবো। তা দাও। আমি তোমাকে বন্য বলে ডাকবো। বন্য? আপনি একটু ধরুন। মা, এই নামটাই তোমার বোধহয় খুব বদনাম হলো। এই নামটা না আমাকেই সাজে। আচ্ছা, আমি তোমাকে ডাকবো বন্যা বলে, কি বলো? তাই ডেকো, তাই ডেকো, কিন্তু তোমার মাসিমার কাছে নয়। কিছুতেই নয়, এসব নাম হচ্ছে বীজ মন্ত্রের মতো। তোমার মাসিমা এগুলো জানতেই পারবে না। এসব নাম কারোর কাছে ফাঁস করতে নেই, এ থাকবে শুধু আমার মুখে আর তোমার কানে।
দাদা একটু কি হয়েছে কি তোর বউ আরে ফোনে তোর বউ আরে বলবেন তো তখন থেকে তো সেটাই বলার চেষ্টা করছি খালি হ্যালো এই বন্যটা কে শুনি? দাদা আরে ওটা তো নাটক নাটক? সে তো শুনতেই পাচ্ছি, নাটক তো বেশ জমে উঠেছে দেখছি। না মানে এটা হচ্ছে ওই শেষের আমিও এর শেষ দেখেই ছাড়বো। তুমি এক্ষুনি বাড়ি এসো, আমি কোনো কিচ্ছু শুনতে রাজি নই। তুই আমার কথাটা আমি কোনো কথাই শুনবো না, তুমি এক্ষুনি বাড়ি এসো। দেখাচ্ছি মজা, আজ ওর একদিন কি আমার একদিন। আসুক আজ বাড়িতে। বন্য বন্য কি জঘন্য! এখানে কি নেটওয়ার্ক খারাপ? হ্যালো ও কেটে দিয়েছে শিগগিরই বাড়ি যা শিগগিরই বাড়ি যা আগে সব ঠান্ডা কর বাড়ির যে অবস্থাটা ঠান্ডা কর বাড়ি ঠান্ডা হলে তাহলে নাটক ঠিক হবে বুঝলি দুর্গা দুর্গা জয় মা আর একটু ভালো করে জয় মা বাড়ির শান্তি ফিরিয়ে দাও মা নাটকটাকে দাঁড় করিয়ে দাও মা জয় মা জয় মা আমি ফোন নিয়ে ঢুকবো। কোন জায়গাটা এটা? মাইক নিউ মাইকে কথা বলো না মাইকে ইয়ে করা আছে কে যাবে এরপরে কি হবে মা বাবু আসছে এই চুপ চুপ মা বাবু আসছে চুপ মারবো এক থাপ্পড় ধরে মা বাবু মারবে বলছে বাবু মারবে বলছে যা যা কে কে তোকে মারবে শুনি? বলি এই যে কতদিন যাবত এসব ইন্টু পিন্টু চলছে শুনি? কি আশ্চর্য আমরা একটা নাটক নাটক? এই নাটক তো বড় রবি এসে নাটক। এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো এই সব ঘরে বাইরে চারুলতা লিখে লিখে তোমাদের সব পুরুষদের মাথা নষ্ট করেছে। ছি 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 ছি, লজ্জাও করে না তোমার? তিন কাল গিয়ে এখন এক কালে এসে ঠেকেছে। এই দেখো তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো বাড়াবাড়ি আমি করছি না, জানো তোমার মেয়ে আজ কি করেছে? কি করেছে কি মা করেছে? বাবাকে সব কথা বলার কি আছে? না বলবো না, 100 বার বলবো। তোমার মেয়ে আজ ঘরে ছেলে ঢুকিয়েছে। বেশ করেছে ছেলে ঢুকিয়েছে মা ও বৌমা এত চেঁচামেচি কিসের? কি হলো আবার? চেঁচামেচি? হ্যাঁ, আপনি তো সারাক্ষণ খালি ঠাকুর 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 হ্যাঁ করে বেড়ান আর খালি বৌমার দোষ খুঁজে বেড়ান। জানেন আপনার ছেলে যে বাইরে কত রাসলীলা করে বেড়াচ্ছে? রাখেন আপনি? ও মা এই কি কথা? আমার বীজ এসব করতে পারে? এইসব কি বলো মা বলে? মা কি হয়েছে? মা ভাই তুই সিগারেট খেয়েছিস? কই না না থেকে গন্ধ পাচ্ছি। না 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 হ্যাঁ, হবে না? যেমন বাপ তেমনি তার প্রোডাকশন। শোনো এই প্রোডাকশনটা হচ্ছে যৌথ প্রোডাকশন আরে আমি বাড়িতে থাকি না তুমি তো সারাক্ষণ থাকো সংসারে খোঁজ রাখতে পারো না খালি শপিং মল সিরিয়াল সংসারটা করে উচ্ছন্নে গেল তুই তো বাবা বাবা অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে যখন আলোক নাহিরে চোখের আলো দেখেছিলে চোখের আলো
চোখের আলো দেখেছি চোখের বাহিরে। Big thanks to Sanjeev. I think everybody needs introduction. সবাই কে কোন রোল করেছে নাম বলে দিলে বেটার হয়। সঞ্জীব সবাই তো ডিরেক্টর। প্রথমে নাম করতে হয়, চেনা যাচ্ছে কি? রাজকুমার দা, অর্ঘ্য দা, হ্যাঁ, আমাদের দীপক, অমর লিলেন থেকে ডক্টর স্বর্ণপালি, হ্যাঁ, ডক্টর তপন দা, তপন বেরা, সায়ন্তনী, ঝিলিমিলি পাল, দেবশিলা, ঋত্বিক, আমাদের অনিমেষ, কুণাল দা ও নতুন সুমন। আর পার্থকে তো সবাই চেনে, আর স্যারের কথা আলাদা করে আর কি বলবো। আর গার্গিদি ফাটিয়ে দিয়েছে আজকে না সবার উপরে হ্যাঁ, ডক্টর শেঠ অসাধারণ রোল করেছে। থ্যাংক ইউ সবাইকে। আমাদের মিউজিক হ্যাঁ, মিউজিকে শান্তিদা শান্তিদা, ঠিক আছে, হাততালি হয়ে যাক।